নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। মাতৃহারা শিশু অবশেষে মায়ের কোলে মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন শিশুহারা মা। কলকাতা হাইকোর্টের নির্দেশে শিশু সন্তানকে ফিরে পেয়ে মা এবং বাবা যথেষ্টই খুশি। মাতৃত্বের টানে বিভিন্ন জায়গায় বা আইনি দরবারে বারংবার দ্বারস্থ হয়েছেন, কিন্তু নিজের পেটের সন্তানকে ফিরে পাননি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে অবশেষে সেই শিশু সন্তানকে ফিরে পেতে চলেছে। মূলত প্রসঙ্গত পরিবারের অমতে বিবাহ করেছিলেন এক ব্যক্তিকে। প্রমা নামে এই মহিলা, তিনি তার পছন্দ মতো পরিবারের অমতে বিবাহ করার পর তার কোলে যে সন্তানের ভ্রূণ এসেছিল, পরে তা ভূমিষ্ঠ হয় শিশু সন্তান। কিন্তু সেই শিশু সন্তানকে সামাজিক ভয়ে নর্দমায় ফেলে দিয়ে চলে যান মা। 2023 সালের মার্চ মাসে সেই শিশু সন্তানকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফেলে আসা মা এবং বাবা হন্যে হয়ে শিশু সন্তানের খোঁজ করে যখন তারা খোঁজ করতে পান যে আরজিকরে তাদের শিশু সন্তান রয়েছে, তারা হাসপাতালের দ্বারস্থ হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সেই শিশু সন্তানকে দিতে অস্বীকার করে। ফলে ফেলে দেওয়া শিশু সন্তান অর্থাৎ পরিচয়হীন শিশু সন্তান হিসাবেই সেই নথিভুক্ত হয় সেই শিশু সন্তানের নাম। পরবর্তীকালে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে সেই শিশু সন্তানকে হস্তান্তরিত করা হয়। তার নাম রাখা হয় রিভার্স। সেই শিশু সন্তানকে ফিরে পেতে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে দ্বারস্থ হন সেই বাবা এবং মা, কিন্তু প্রমা তার শিশু সন্তানকে খুঁজে পাননি। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে তার আবেদন খারিজ করে দেওয়া হয়। পরবর্তীকালে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টে তার ডিএনএ টেস্ট হয়। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে ডিএনএ টেস্টের পর যে রিপোর্ট আসে, সেই রিপোর্টে উল্লেখ করা হয় প্রমা এবং তার স্বামী হচ্ছেন ওই শিশুর বায়োলজিক্যাল বাবা এবং মা। কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও পরবর্তীকালে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সেই শিশু সন্তানটিকে দত্তক দেন অন্য এক দম্পতির কাছে, শিশুহারা দম্পতির কাছে। অভিযোগ, তাদেরকে অর্থাৎ বায়োলজিক্যাল বাবা মাকে না জানিয়েই তাদের সেই দত্তক দেওয়া হয়। ফের আদালতের দ্বারস্থ হন প্রমা। শিশু সন্তানকে ফিরে পেতে প্রমা আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে বিচারপতি কৃষ্ণা রাও সেই আবেদন খতিয়ে দেখেন যে বায়োলজিক্যাল মাদার এবং হওয়া সত্ত্বেও চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তাদের সেই শিশু সন্তানকে ফিরিয়ে দিচ্ছে না। বিচারপতির নির্দেশ আজই অর্থাৎ 7ই আগস্টের মধ্যে যে নিঃসন্তান দম্পতির কাছে রিভার্সকে দত্তক দেওয়া হয়েছে তাদের কাছ থেকে তাদেরকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে এই শিশু সন্তানকে ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি প্রমা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে আবেদন জানাবে তার শিশু সন্তানকে ফিরে পেতে। দত্তক দেওয়ার সময় আইনজীবী জানিয়েছেন, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির আইনজীবী জানিয়েছেন, তারা দেখিয়েছেন যে বায়োলজিক্যাল ফাদার এবং মাদার তারা সেই শিশু সন্তানকে লালন পালন করতে অক্ষম, কিন্তু তাদের কোনো অনুমতি নেওয়া হয়নি, এমনটাই কিন্তু বিচারপতি তার নথিপত্র দেখে পরিষ্কারভাবে তা নিশ্চিত হয়েছে। বিচারপতি এই রায় দিতে গিয়ে, এই শিশু সন্তানকে ফিরে পাওয়ার রায় দিতে গিয়ে মন্তব্য করেছেন যে একজন পিতা এবং মাতা, যিনি নাকি বায়োলজিক্যাল তাদের পিতা এবং মাতা, তাদের ক্ষেত্রে তারা শিশু সন্তানকে লালন পালন করতে পারছে না, সেই কারণেই তাদের সন্তানকে কেড়ে নিয়ে অন্যের কাছে দত্তক দেওয়ার যে সিদ্ধান্ত,
সেই সিদ্ধান্ত চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঠিক নয়। অবশেষে বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশে প্রমা তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতে চলেছেন এবং সন্তান হারা মা তার মাতৃত্ব ফিরে পেতে চলেছে।